مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم আজকে কাজীনগর আল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আপনাদের ইখলাসপুর ফাজল মাদ্রাসার নবনিযুক্ত স্বনামধন্য প্রিন্সিপাল সাহেব, উপস্থিত আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার শিল্পপতি জনাব আলহাজ ইসমাইল সাহেব, নোয়াখালীর আরেক বড় ভাই যিনি নোয়াখালী সুপার মার্কেটের সেক্রেটারি জনাব আলহাজ ডিপটি সাহেব, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে শুধুই আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই আমাদেরকে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে কাউকে ভালোবাসে শুধু আল্লাহ তাআলার জন্যই ভালোবাসে, আর কারোর সাথে যদি দুশমনি রাখে তো সে আল্লাহ তাআলার জন্যই দুশমনি রাখে। কাউকে যদি কিছু দেয় তো আল্লাহ তাআলার জন্যই দেয়, আর কাউকে বাধা দেয় তো আল্লাহ তাআলার জন্যই বাধা দেয়। রাসূল বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই মানুষটা তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, তার ঈমান মুকাম্মাল, তার ঈমান পরিপূর্ণ। যদিও এখানে চারটা জিনিস বলেছেন, লেকিন এই চার জিনিস গোটা দিনের খোলাসা, গোটা দিনের সারমর্ম হলো আমার জিন্দেগির সর্বস্ব রব্বুল আলামিনের জন্য। বলেন, আমার জিন্দেগির সর্বস্ব কার জন্য? বলেন, রব্বুল আলামিনের জন্য।
এই কথাটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের আমাদের জানা পরিচিত ছোট্ট একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বলেন তো আয়াতটা কি? সকলে পারেন আয়াত? কোন সূরার আয়াত? সূরা কুরাইশ। এত সহজ এক সূরার মধ্যে গোটা কোরআনে কারীমের খুলাসা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। নামাজের মধ্যে তোমার চেহারা ফিরাও ঘরের দিকে, আর নামাজের ভিতরে আর বাইরে 24 ঘন্টার জিন্দেগি তোমার দিল ফিরাও ঘরের রবের দিকে। দিল কোন দিকে? রবের ঘরের দিকে। চেহারা রবের ঘরের দিকে আর দিল ঘরের রবের দিকে। কি মজা না? ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল মসজিদিল হারাম। চেহারা ফিরাও আমার ঘরের দিকে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আর দিল ফিরাও ঘরের রবের দিকে। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি আপনার দিকে দিল ফিরাই আপনি আমাকে কি দিবেন? রব বলেন, কথা দিলাম, আল্লাযী আত'আমাহুম মিন জু'। ক্ষুধা পেলে তোমার মুখে অন্ন আমি তুলে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ভয়ে আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দেব। মানুষের দুটোই চিন্তা, একটা পেটের চিন্তা, একটা পিঠের চিন্তা। কয়টা চিন্তা বলেন? কয়টা চিন্তা? কি কি? পেটের চিন্তা আর পিঠের চিন্তা। পেটের চিন্তা আর পিঠের চিন্তা, বুঝেন নাই কথা? পেটটাও নিরাপদ থাকুক, পিঠটাও নিরাপদ থাকুক। কথা ঠিক না ব্যাঠি বলেন? জুতা চোর চুরি করে কি লেগা? পেটের দায় না পিঠের দায়? পেটের দায়। ঠিক না ব্যাঠি বলেন? তাহলে পেটেরও চিন্তা করা উচিত, পিঠেরও চিন্তা করা উচিত, যেন পেটটাও বাঁচে পিঠটাও বাঁচে। বুঝেন না? কি কি বাঁচে? অভাব থেকেও বেঁচে যাই আর পীড়া থেকেও বেঁচে যাই। পীড়া দেয় কোথায়? চোরা চোরা জুতা চোর পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। কথা ঠিক না ব্যাঠে বলেন? সে কিসের চিন্তা কি ভুলে গেছে? পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। আর রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে মনে করবা, পেটের দায়িত্ব আমার, পিঠের দায়িত্ব আমার। এর অর্থ কি? তোমার দুনিয়ার অভাব গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমার কবরের আযাব মুছে দেওয়ার দায়িত্ব আমার। সহজ ভাষা রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত করো। আমি বললাম, রবের ইবাদত করলে আপনি আমাকে কি দিবেন? রব বলেন, দুনিয়াও দিব, আখিরাতও দিব। দুনিয়াও অভাব মুক্ত করে দিব, আখিরাতও আযাব মুক্ত করে দিব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। এর স্বাভাবিক তরজমা যেন এটা, রব্বুল আলামিন বলেন, তুমি আমার গোলামি করো, আমার গোলামি করো। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি আপনার গোলামি করি কি কি দিবেন? রব্বুল আলামিন বলেন, দুনিয়াও দিব, আখিরাতও দিব। কি দিব বলেন? কি আজীব বিষয় না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। তাইলে বোঝা গেছে কবরে তো খাবারের প্রয়োজন নাই, হাসরের ময়দানে খাবারের প্রয়োজন নাই, আর জান্নাতে ভোগ নাই। তাইলে বোঝা গেছে ভোগ থেকে খাবার দিবেন, এর অর্থ হলো দুনিয়া সাজিয়ে দিবেন। দুনিয়া কি কবরে খানা দিবে? বুঝে না? হাসরের মধ্যে খাবার দিবে? কবরে খানা নাই, হাসরের মধ্যে খানা নাই। জান্নাতে খানা আছে, তবে ভোগ নাই। সুবহানাল্লাহ। জান্নাতে কি আছে? খাবার আছে, তবে কি নাই? তাইলে বোঝা গেছে আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমার গোলামির সাথে, আমার বন্দেগীর সাথে আমার পেটের নিবিড় সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
তাহলে আমাদের নিরাপত্তার চাবি আল্লাহর কসম রব্বুল আলামিনের গোলামি। আমাদের নিরাপত্তার চাবি কি? রব্বুল আলামিনের গোলামি। আমাদের অভাব মোচনের চাবি কি? রব্বুল আলামিনের গোলামি। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন যদি তুমি ঈমানের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো, ঈমানের উপরে উঠো, তাকওয়ার উপরে উঠো, আমি রব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। বারাকাত, বারাকাতুনের বহুবচন বারাকাত। রব্বুল আলামিন বলেন আমি আসমান আর জমিনের বরকতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দিব, বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। তাহলে বোঝা গেছে বরকতের দুয়ারের চাবি রব্বুল আলামিনের গোলামি। বরকতের দুয়ারের চাবি কি? রব্বুল আলামিনের গোলামি। আমার ঈমান, আমার আমল, আমার তাকওয়া আমার বরকতের দুয়ারের চাবি। বরকতের দুয়ারের কি? বরকতের দুয়ারের চাবি। ওহো, যেন রব্বুল আলামিন আমার হাতে তুলে দিয়েছেন বরকতের দুয়ারের চাবি। যাও যাও, তোমার হাতে তুলে দিলাম, তুমি খুলে খুলে নাও। সুবহানাল্লাহ, কি হয়? তাহলে এই জন্য জিন্দগির মাকসাদ কি হওয়া? আল্লাহ তাআলাকে খুশি করা। বলেন জিন্দগির মাকসাদ কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এটাকে আরেক ভাষায় কোরআনে কারিমের সবচেয়ে ছোট সূরার মধ্যে রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিক। কোন সূরা? পারেন সবাই? এই সূরাটা যেদিন নাজিল হয় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন, এই মুহূর্তে আমার উপরে এমন একটা সূরা অবতীর্ণ হলো লাহিয়া আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে উদিত হয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় এর চেয়েও এই সূরাটা আমার কাছে বেশি দামি। পারেন সবাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনাকে দিলাম, ইন্না আ'তাইনাকা, আমি আপনাকে নিশ্চিত করে বললাম, আমি আপনাকে দিলাম। কি দিলাম? আল কাউসার। আল কাউসার প্রভূত কল্যাণ দিলাম। সুবহানাল্লাহ। খায়রে কাসীর দিলাম। আমি আপনাকে দিলাম কাউসার দিলাম। আমি আপনাকে কি দিলাম? কাউসার দিলাম। এবার রাসূল বললেন কাউসার কি? শুনো, কাউসার কি? ওহুয়া হাউদি, এটা হলো আমাকে হাউজে কাউসার দিলেন। সুবহানাল্লাহ। আমাকে কি দিলেন? আরেক তরজমা খায়রে কাসীর দিলেন, আমাকে প্রভূত কল্যাণ দিলেন, অনেক ভালাই দিলেন। এবার কদ্দুর ভালাই রাসূলকে দান করলেন। রাসূল বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত ১৬ লাখ, কমবেশ ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা যা দেওয়া হয়েছে আমারে একা তার সবটা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজীব বিষয় না? আর শব্দ বলছেন একটা, ইন্না আ'তাইনাকাল কাউসার। অথচ তরজমা কি? আদমকে যা দিয়েছি আপনাকে তাও দিয়েছি, শীষকে যা দিয়েছি আপনাকে তাও দিয়েছি, নূহকে যা দিয়েছি আপনাকে তাও দিয়েছি, খলিলকে যা দিয়েছি আপনাকে তাও দিয়েছি, ইসমাইলকে যা দিয়েছি আপনাকে তাও দিয়েছি। হযরত আদমকে সাফাই দিয়েছি, আপনাকে সাফাই দিয়েছি, নূহকে নওহা দিয়েছি আপনাকে তাও দিয়েছি, খলিলকে খুল্লত দিয়েছি আপনাকে তাও দিয়েছি, ঈসাকে রূহ, ঈসাকে ঈসার জন্য আমি জীবন্তকে মুর্দা করে দিয়েছি আপনাকে আমি তাও দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আজীব বিষয়। এই প্রসঙ্গ তো ছিল না, আসতেছে কেন? মালিকানা আমি বলি কি হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ ইত্তাখাযতা ইব্রাহিম খলিলা, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আপনি নূহকে তো আপনি তো মূসাকে কালিম বানিয়েছেন, আপনি তো ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, আর আপনি হযরত দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছেন,
আপনি সুলাইমানের জন্য রাজত্ব দিয়েছেন, ফামা জাআলতালি, আমাকে কি দিয়েছেন? রব্বুল আলামিন বলেন, আমা রাদিতা, তুমি কি রাজি হবে না? আমি তোমাকে হাবিব বানিয়েছি। এখানে এই কথা শেষ নয়, এবার বলেন তুমি কি রাজি হবে না? শুধু আমি তোমাকে হাবিব বানাই নাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ আমার উপর ঈমান আনার পরে তোমার কোনো আদাত, তোমার কোনো হারাকাত, তোমার কোনো নকল, তোমার কোনো ঢং, তোমার কোনো আদা, তোমার কোনো কাজ পৃথিবীর যে কোনো প্রান্তের যে কেউ করবে, আমি সঙ্গে সঙ্গে ওকেও ভালোবাসবো। কি আমি তোমাকে কি দিয়েছি জানো? তোমাকেও বন্ধু বানিয়েছি। তোমার মতো যে বলবে তাকেও বন্ধু বানিয়েছি, তোমার মতো যে চলবে তাকেও বন্ধু বানিয়েছি। শুধু তুমি মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকতা, তোমার কোনো উম্মত যদি ডান পা দিয়ে মসজিদে ঢুকে আর নিয়ত করে আমাদের রাসূল ডান পা দিয়ে ঢুকতে বলেছেন, সঙ্গে সঙ্গে আমি তাকেও বলে দিব, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে ভালোবাসবো। আমাদের অনেকের বন্ধু আছে, কিন্তু বন্ধুর বন্ধুকে আমরা চিনিও না। আব্দুল কাইয়ুম সাহেব আমার বন্ধু, এর অর্থ কি ওনার সব বন্ধুকে আমি চিনি? কি ভাই, রব্বুল আলামিন বলেন আমার হাবিবকে আমি এতটা বন্ধু বানিয়েছি, হাবিবের মতো করে যে চলবে সেও আমার বন্ধু। অগণিত। আরে হাবিব মেসওয়াক করেছে, হাবিব মেসওয়াক করেছে। কেউ যদি শুধু আপনি মেসওয়াক করেছেন এই জন্য মেসওয়াক করে, আমি তাকেও ভালোবাসবো, আমি তার গুনাহ মাফ করে দেব। হাবিব টাকনুর উপরে পায়জামা পরছে, কেউ যদি শুধু আপনি টাকনুর উপরে পায়জামা পরেছেন এই জন্য টাকনুর উপরে পায়জামা করে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাকেও ভালোবাসবো, তার গুনাহগুলোকে মাফ করে দেব। কি বিষয়টা কি? আল্লাহ হাকিমুল উম্মত বলেন, কোন মানুষ ঘরে গেল, ঘরে বাচ্চা কাঁদে, স্বাভাবিকভাবে বাচ্চা কাঁদলে আমরা কি করি? আদর করি, কোলে নেই। হাকিমুল উম্মত বলেন একটা সেকেন্ড এই লোকটা থামুক, থেমে একটু চিন্তা করুক যে এই মুহূর্তে আমাদের নবীজি হলে কি করতেন। সুবহানাল্লাহ। বলে এই মুহূর্তে নবীজি নিশ্চয়ই কোলে তুলে নিতেন, কোলে তুলে নিতেন। রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমার উম্মতের ছোটদেরকে স্নেহ করে না, ওলামাদেরকে কদর করে না, বড়দেরকে সম্মান করে না, সে ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে বাচ্চাকে আদর করা, বলেন বাচ্চাকে কি করা? বড়দেরকে কি করা? সম্মান করা। ওলামাদেরকে কি করা? তাজিম করা। বলেন মুখস্থ করেন। বাচ্চাদেরকে কি করা? স্নেহ করা। বড়দেরকে কি করা? সম্মান করা। ওলামাদেরকে কি করা? তাজিম করা। রাসূল বলেন যে এটা করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কি বুঝলাম? ওলামাদের তাজিম ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। ওলামাদের তাজিম কিসের অংশ? ঈমানের অংশ। আর ওলামাদেরকে তেতুল হুজুর বলে গালি দেওয়া এটা কুফরি। এটা কি বলেন? শুনছেন এই বয়ান শুনছেন, এই বক্তব্য শুনছেন? আদনা থেকে আদনা ঈমানওয়ালা, যার কলিজা ঈমানের শেষ ছিটাও আছে, সেই কথা সহ্য করতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? যার কলিজা ঈমানের শেষ বিন্দু আছে সেই কথা সহ্য করতে পারে না। 16 কোটি মানুষের মুসলমানদের দেশে, মুসলমানদের পবিত্র সংসদে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকের আদনা থেকে আদনা মুমিন পর্যন্ত কেউ তার এই বক্তব্য থেকে, তার এই কুৎসা থেকে কেউ খালি হয় নাই। সে বলে মোল্লাতন্ত্র, কুলাঙ্গার বলে মোল্লাতন্ত্র। আমরা পৃথিবীকে সাফ বলে দিতে চাই, তাকেও বলতে চাই, তার দোসরদেরকেও বলতে চাই, মোল্লাতন্ত্র ছাড়া কারো জন্ম ঠিক হয় নাই। মোল্লাতন্ত্র ছাড়া কারো জন্ম কি হয় নাই? কোন মোল্লা ছাড়া কার বাবা মার বিয়ে হয়েছে বলেন? হাত তোলেন। কোন মোল্লা ছাড়া কার বাবা মার বিয়ে হয়েছে বলেন? বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, কার আব্বা আম্মার বিয়ে হয়েছে মোল্লা ছাড়া? তিনি হাত তোলেন।
কারণ আব্বা আমার বিয়ে হয়েছে মোল্লা ছাড়া? তাহলে বোঝা গেছে মোল্লাতন্ত্র ছাড়া বিয়ে অচল। মোল্লাতন্ত্র ছাড়া বিয়ে এর অর্থ হারামজাদা। কথা ঠিক না ব্যাটি বলে না? আমার জানা নাই তার বাবা আছেন কিনা, আমার জানা নাই ভাই, জানবো হয়তো। আমার জানা নাই তার বাবা আছেন কিনা। যদি বাবা থাকেও দাদা নিশ্চিত নাই। তার দাদার সব দেহ, তার বাবার মরদেহ কিন্তু দাফনস্থ হয়েছে মোল্লাতন্ত্রের মাধ্যমেই। জন্মেও কিন্তু মোল্লা লাগে, মৌতেও কিন্তু মোল্লা লাগে। কথা ঠিক না ঠিক বলেন? তাহলে মোল্লাতন্ত্র, সে বলে মোল্লাতন্ত্র দিয়ে হবে না। বাংলাদেশে মোল্লাতন্ত্র চলতে দেওয়া যায় না। আমি বলি বাংলাদেশে মোল্লাতন্ত্রই চলবে, নাস্তিকতাবাদ চলবে না। মোল্লাতন্ত্রই চলবে দেশে ইনশাআল্লাহ। এদেশে আজানের সুরে এখনো সূর্য উঠে, এদেশে আজানের সুরে এখনো সূর্য ডুবে, এদেশের মাঝি মাল্লার ঠোঁটে এখনো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। কথা ঠিক না ব্যাঠিক বলে না? এদেশের লাল সবুজের পতাকা এখনো এদেশের মুসলমানদের খুনের রং। এটা এই লাল রংটা মুসলমানদের খুনের রং। কথা ঠিক না ব্যাঠিক বলে না? আমি বলি তুমি যাদেরকে মোল্লাতন্ত্র বলেছো, এদেশের মোল্লাদের কাছে যত বদনা আছে, সারা বাংলাদেশে যতগুলো মোল্লা আছে, যতগুলো বদনা আছে, সারা পৃথিবীতে তোমাদের সমর্থক ততগুলো নাই। ঠিক না ব্যাঠিক বলে? মোল্লাদেরকে নিয়ে কুচ্ছা রটনা করতে লজ্জা হওয়া উচিত ছিল তোমার। ইতিপূর্বে মাত্র অল্প কয়েকদিন আগে লতিফ সিদ্দিকীর কি পরিণতি হয়েছে তুমি দেখো নাই? ইতিহাস থেকে এরা শিক্ষা নেয় না। আমাকে বলতে দেন, বলবো এরা ইতিহাস থেকে কি নেয় না বলেন? এদের বক্তব্যের শেষ পরিণতি, শেষ তক দুদিন, শুধু দুদিন। যেদিন বলেছে সেদিন, তারপরের দিনের পত্রিকা 2 দিন। এরপরে এদের বক্তব্যের ফিনিশ। এদের পরিণাম ফল হলো কচুরি ফেনার মতো। কচুরি ফেনার 2 পরিণতি হয়, যেখানে আয়সা পড়ছে ওখানে পচে, অথবা হাওয়ায় তারে। কথা ঠিক না ব্যাঠি বলে না? পরিণতি কিন্তু 3 নম্বর কোনো অপশন নাই। দেয়ার ইজ নো থার্ড অপশন। ওখানে আর কোনো বিষয় নাই। কচুরি ফেনার পরিণতি কয়টা হয়? কোথায়? যেখানে আছে ওখানে কি পচে গলে গেছে, অথবা কি বাতাসে ভাসায় দিছে পৃথিবীর কোথাও কোনো প্রান্তে। ঠিক এদের পরিণতি তো তাই। কথা ঠিক না ব্যাঠিক বলে না? এদের শিকড় 1.5 হাত নিচে, কচুরিপানার শিকড় 1.5 হাত নিচে। আর এদেশের মোল্লাতন্ত্রদের শিকড়, এদেশের তথাকথিত এদের বক্তব্য অনুযায়ী তেতুল হুজুরদের শিকড় আসলুহা সাবিতুন, জমিনের তলদেশে। গতকাল কেউ কুলাঙ্গার আবার তেতুল হুজুর বলেছে, সে আবার বলেছে তেতুল হুজুর। আগে একজনে বলেছে, এবার সে শুধু তেতুল হুজুর বলে নাই, তেতুল হুজুরদের। সে বলে তেতুল হুজুরদের। তেতুল হুজুরদের মধ্যে কে কে আছে? বিষয়টা কি? মানে ইয়া পোকা চেনেন না? উই পোকা, উলু আর উলি। হ্যাঁ, উলু বলে মরার আগে দেখি মক্কা যাইতো চা, আর হেঁচতে লাগাল ফেলে মদিনা দেখা। কথা ঠিক নেই ব্যাঠে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওরা মনে করে ওরা সব বুঝে, ওরা মনে করে ওরা সব পারে, ওরা মনে করে ওরা সব বুঝে, আমরা কিছুই বুঝি না। এরা বুদ্ধিজীবী, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। জীবী কাকে বলে? মৎস্যজীবী কাকে বলে? মাছ বিক্রি করে খায়। দুগ্ধজীবী দুধ বিক্রি করে খায়। তাহলে বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়। আপনি 10 কিলো দুধই কিনে নিয়ে আসছেন, বাড়িতে আনবেন, তো যদি প্রতি বলে এই দুধওয়ালা, আপনি কি বলবেন? আপনার দাঁত ফেলে দিব। আমাকে দুধওয়ালা বললি কেন? আমি কি দুধ বেচি?
কথা ঠিক না বেঠে বলে না? আর একজন 2 কিলো দুধ নিয়ে বলে দুধ দুধ দুধ, তাকে মানুষ কি বলে? দুধওয়ালা, দুগ্ধজীবী। এটা পেশাজীবী, এটা দুগ্ধজীবী। তাহলে বোঝা গেছে যে বুদ্ধি বিক্রি করে খায়, এটা হলো বুদ্ধিজীবী। আর রব্বুল আলামিন বলেন যারা না 3 কাজ করে এরা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। যারা কয় কাজ করে? 3 কাজ, এরা কি? বুদ্ধিমান। বলেন এরা কি? বুদ্ধিমান। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار رب العالمين বলেন যারা 3টা কাজ করে, জিকির করে, ফিকির করে, দোয়া করে। সুবহানাল্লাহ। যারা কয়টা কাজ করে? 3টা কাজ। কি কি? জিকির, ফিকির, দোয়া। বলেন জিকির, ফিকির, দোয়া। যারা এই 3টা কাজ করে রব্বুল আলামিন বলেন এরা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। যারা জিকির করে, এবার তরজমা, এবার প্রশ্ন, এরা জিকির কখন করে? রব্বুল আলামিন বলেন চলতে চলতেও করে, হাঁটতে হাঁটতেও করে, বসে বসেও করে, শুয়ে শুয়েও করে। মানুষের তো 3টাই হালত, শুধু কয়টা হালত? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এরা চলতে চলতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা হাঁটতে হাঁটতেও জিকির করে, এরা বসে বসেও জিকির করে, এরা শুয়ে শুয়েও জিকির করে। সুবহানাল্লাহ। এদের জিহ্বা, রব্বুল আলামিন বলেন এদের জিহ্বা আমার নাম নিয়ে নড়ে। এদের জিহ্বা কার নাম নিয়ে নড়ে? রব্বুল আলামিন বলেন এরা বুদ্ধিমান, এরা উলুল আলবাব, এরা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যারা আখিরাতকে ভুলে না তারা বুদ্ধিমান। যারা আখিরাতকে কি ভুলে না তারা কি? 60 কোটি বছর নয়, 60 কোটি বছর, টু দি পাওয়ার 60 কোটি বছর, না না 60,000 কোটি বছর, না না 60,000 কোটি, টু দি পাওয়ার 60,000 কোটি বছর, না না 60 লাখ কোটি বছর, 60 লাখ কোটি বছর, টু দি পাওয়ার 60 লাখ কোটি বছরের জন্য এরা 60 বছরকে, 60 লাখ কোটি বছরকে বঞ্চিত করে না 60 বছরকে সাজাবার জন্য। সুবহানাল্লাহ। 60 বছরকে সাজাবার জন্য এটা 60,000 কোটি বছর নয়, 60 লাখ কোটি বছর নয়, 60 কোটি কোটি বছরকে এরা হারায় না, এরা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর যারা 60,000 কোটি বছরকে হারায় 60 বছরকে সাজাবার জন্য এরা বোকা। মনে হয় বুঝেন নাই কথা কি বলছে? এরা কি? এরা বোকা। আচ্ছা মওতের পরে যে জিন্দেগি শুরু হবে কত বছর? জোরে কয় না। কত বছর? 60,000, 60 লাখ, 60 কোটি, 60,000 কোটি, 60 লাখ কোটি, 60 কোটি কোটি। বেগাইরে হিসাব এক হায়াতের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ এক হায়াতের জন্য, বেগায়া এক হায়াতের জন্য, বেকিনারা এক সাগরের জন্য। এরা না 60 বছরকে জলাঞ্জলি দেয়। সুবহানাল্লাহ। এরা 60 বছর আমাকে ভুলে না, আমি কোটি কোটি বছর এদেরকে ভুলবো না। এরা 60 বছরকে সাজাবার জন্য 60,000 কোটি বছরকে ভুলে না। আরে বুঝে আসছে কথা? আর যারা ভুলে যায় রব্বুল আলামিন বলেন ওয়ামান নারাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বালা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল আলামিন বলেন আমার জিকিরকে যে বাদ দেয়, আমার জিকিরকে যে কি বাদ দেয়। জিকিরের 1 নম্বর তরজমা কোরআন। সুবহানাল্লাহ। জিকিরের 2 নম্বর তরজমা নামাজ। জিকিরের 3 নম্বর তরজমা জুমআ। জিকিরের 3 নম্বর তরজমা কি? 1 নম্বর তরজমা জিকিরের 1 নম্বর তরজমা কোরআন। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকিরের 1 নম্বর তরজমা কি?
কোরআন। আরেক আয়াত ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকিরের তরজমা হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়াইদা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকিরের তরজমা হলো জুমআ। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের তরজমা কি? কোরআন। জিকিরের তরজমা কি? নামাজ। জিকিরের তরজমা কি? জুমআ। এবার জিকিরের তরজমা, জিকিরের আরেক তরজমা, জিকিরের আরেক তরজমা ফাযকুরুনি আযকুরকুম, এখানে জিকিরের তরজমা হলো সমস্ত ইবাদত। সমস্ত কি? আল্লাহ। এবার একসাথে রব্বুল আলামিন বলেন ওয়া মান নারাদা আন যিকরি, তাহলে তরজমা কি? যে কোরআন ছাড়ে, যে নামাজ ছাড়ে, যে জুমা ছাড়ে, যে শরীয়তের সমস্ত বিষয়গুলো ছাড়ে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, রব্বুল আলামিন তার জীবনকে এমন করে দেই, এমন করে দেই, তার সব থেকেও যেন কিছুই নাই। কথা ঠিক না বেঠি বলে না? সব আছে কিন্তু আসলে এদের কিছুই নেই। বাস্তব না বাস্তব? আর ওই মসজিদের ইমাম সাহেব কিছুই নাই, কিন্তু আল্লাহর কসম তার যেন সব আছে। বাস্তব না বাস্তব? সব থেকেও যেন ওদের কিছু নাই। আর মসজিদের ইমাম সাহেব মসজিদের পাশে ভাঙ্গা রুমে নাক টেনে টেনে ঘুমায়। বাস্তব না বাস্তব বলেন তো? কি বিষয়? রব্বুল আলামিন বলেন যে আমার জিকির ছেড়ে দেয়, এক নম্বর তরজমা কি? কোরআন। যে কোরআন ছেড়ে দেয়, দুই নম্বর তরজমা কি? নামাজ। যে নামাজ ছেড়ে দেয়, তিন নম্বর তরজমা কি? জুমা। যে জুমা ছেড়ে দেয়, চার নম্বর তরজমা কি? সমস্ত শরীয়ত, শরীয়তের সমস্ত আহকাম, এই সবগুলো যে ছেড়ে দেয়, রব্বুল আলামিন আমি তার জীবনকে তং করে দেই। তাকে কি করে দেই? তার জীবনকে সংকীর্ণ করে দেই। তার জীবনকে কি করে দেই? যা দেখেন বিলাসবহুল সব, লেকিন সুখের তালিবাস্যও নাই, সুখের দন্তাস্যও নাই, শান্তির তালিবাস্যও নাই। বাস্তব না বাস্তব বলেন? সুখের কি দন্তাস্য? সুখ লিখতে আর শান্তি লিখতে? সুখের দন্তাস্যও নাই, শান্তির তালিবাস্যও কি? শান্তিনগরে কিন্তু শান্তি নেই। কথা ঠিক না বেড়ে বলে না? নাম দিচ্ছে শান্তি নিকেতন, শান্তির কাছে দাঁড়াও নাই। রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর হাসরের মধ্যে ওকে অন্ধ করে তুলবো। আল্লাহ। লিখে রাখবেন, লিখে রাখবেন, দেখা যাবে হাসরের মধ্যে কার চোখ থাকে কার থাকে না। বুঝেন না কথা? সে তেতুল হুজুরদের চোখ থাকে না, যারা তেতুল হুজুর কয় তাকে চোখ থাকে, দেখা যাবে। লিখে রাখবেন, পারলে লিখে রাখবেন। হাসরের মধ্যে দেখা হবে আবার। আপনারা ইনশাআল্লাহ কন্যা ইন্নালিল্লাহ কন্যা, হাসরের মধ্যে আবার কি হবে? দেখা হবে আবার। আসলে হুবহু এভাবে দেখবেন যেভাবে এখন দেখতেছেন একে অপরকে, হুবহু আবার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল শাহ আজিমের ছায়া আবার দেখা হবে। এদিকে আয়েন। এই মানুষগুলোকে আমি মহাব্বত করি, এনারাও আমাকে মহাব্বত করে। বলেন আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। জি, পুরা নোয়াখালীবাসী মহাব্বত করে। কথা ঠিক না ব্যাটি বলেন? আল্লাহ আল্লাহ ইনাদেরকে কবুল করেন, ইনাদের জান মাল আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। জীবনের সর্বস্ব, জীবনের সর্বস্ব রব্বুল আলামিন তার জন্য কবুল করেন। আমি যদি পারতাম, যদি সুযোগ থাকতো, আমার কলিজাটা বের করে আমি দিয়ে দিতাম, আল্লাহ এটা লয়ে যান, আল্লাহ এটা লয়ে যান। সিরিজ দিয়ে দিয়ে খুন বের করে বলতাম আল্লাহ এটা লয়ে যান। আল্লাহ আমাদের জান মাল কবুল করেন। সকলে বলেন আমিন। জীবন তো একটাই, এটা দিব তাকে যিনি দিয়েছেন। এটা আর কথা ঠিক না ব্যাটি বলেন? আমি শুধু অমুকের ছেলে, এটা আমার পরিচয়ের জন্য যথেষ্ট নয়। আমি অমুকের বাবা, এটা যথেষ্ট নয়। আমি অমুকের স্বামী, এটা যথেষ্ট নয়। আমি অমুক প্রিন্সিপাল, এটা যথেষ্ট নয়। আমি অমুক মসজিদের খতিব, এটা যথেষ্ট নয়। আমার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম, নবীজির উম্মত। কথা ঠিক না ব্যাটি বলেন? এই জন্য আমার জিন্দগির ভীষণ দুইটা, ইবাদত দাওয়াত। বলেন ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত। আর এই দুইটাই চিন্তা হবে দুই জিনিসের দ্বারা, তালিম আর দাওয়াত। বলেন তালিম আর তাবলীগ। বলেন তালিম হয় মাদ্রাসায়, তালিম আর তাবলীগ কেমন? পাখির দুই ডানার মতো, পাখির দুই ডানার মতো। পাখি যেমন দুই ডানা ছাড়া অচল,
পুরা দিন তালিম ও তবলিগ ছাড়া অচল। কথা ঠিক না ঠিক বলে না? পুরা দিন কটা লাগবে? কটা? কি কি? তালিম তবলিগ। বলেন তালিম তবলিগ, তালিম তবলিগ, তালিম তবলিগ, তালিম তবলিগ। তবলিগ আছে, তালিম নাই, এই তবলিগ বেশি দিন টিকবে না। মামা বুঝাইতে পারি না মনে হয়। এনার নাম কি আমাদের? এই যে হ্যাঁ, বাহার মামা। বুঝাইতে পারি না। কটা লাগবে বলেন? কি কি? তালিম তবলিগ, তালিম তবলিগ, তালিম তবলিগ। তালিম কোথায়? মাদ্রাসা। তালিম কোথায় বলেন? তালিম কোথায়? তাহলে পাখির এক ডানা দিয়া, রেল লাইনের এক 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 কি দিয়া, এক লাইন দিয়া, মোটরসাইকেল এক চাকা দিয়া। তাহলে দিন চলবে না শুধু তাবলিগ দ্বারা। বলেন না, শুধু তাবলিগ দ্বারা দিন কয়টা লাগবে? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো কি? ফ্যাক্টরি ছাড়া মাল প্রোডাকশন না হলে হকার বেচবো কি? বুঝেন না কথা? আমরা যারা তবলিগ করি আমরা হলাম হকার। জোরে কর, আমরা হলাম কি? আমরা যারা তবলিগ করি আমরা হলাম কি? হকার। আমি যে এখনো ওয়াজ করি আমি হলাম হকার। আর মাদ্রাসা হলো গোডাউন, ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা কি? ফ্যাক্টরি, গোডাউন, ফ্যাক্টরি। এটা হলো প্রোডাকশন হয় এখানে, আর আমরা বাইরে সাপ্লাই দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাদ্রাসায় তৈরি হয়েছি না মসজিদে তৈরি হয়েছি? আপনাদের প্রিন্সিপাল সাহেব মাদ্রাসায় তৈরি হয়েছে না মসজিদে তৈরি হয়েছে? এই সবগুলো আমার একটা মাদ্রাসায় তৈরি হয়েছে না মসজিদে তৈরি হয়েছে? যদি বলে মসজিদেই সব হবে, সুকৌশলে মাদ্রাসা বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র। কথা ঠিক না ঠিক বলে না? তাহলে বোঝা গেছে ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া যায় 20 বছরের বাজারে মাল নাই। বুঝাইতে পারতেছি নি? বলেন ড্রাইভার ছাড়া, বলেন ড্রাইভার ছাড়া গাড়ি ঢাকা যাবে না। ওলামা ছাড়া দিনের গাড়ি জান্নাতে যাবে না। সবার বুঝে আসছে? বলে ওলামা ছাড়া দিনের গাড়ি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। ইঞ্জিনিয়ার ছাড়া ভবন হবে না, ওলামা ছাড়া দিন হবে না। বুঝতেছেন কথা? ইঞ্জিনিয়ার ছাড়া, ওলামা ছাড়া দিন হবে না। ওলামা ছাড়া দিন কি? এই জন্য ওলামা শূন্য যে জিন্দিগি, এই জিন্দিগি কোনো জিন্দিগি নয়। এই জিন্দিগি হলো রাখাল শূন্য, রাখাল ছাড়া ছাগল। রাখাল ছাড়া কি? রাখাল ছাড়া ছাগলের যে গতি, রাখাল ছাড়া ছাগলের যে গতি, ওলামা ছাড়া আওয়ামের সেই গতি। কি বলছি মুখস্থ করেন? রাখাল ছাড়া ছাগলের কি? ওলামা ছাড়া আওয়ামের কি? সেই গতি। এই জন্য আপনারা সকলে নিয়ত করেন কোনো না কোনো আলেমে দিনকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। হাত তোলেন। আলেমে দিনকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। আলেমে দিনের ফ্যাক্টরি কোথায়? আর বলেন কোথায়? তাহলে মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি হয়? মাদ্রাসাকে মহাব্বত করা, আল্লাহর কসম, মাদ্রাসাকে মহাব্বত করা মানে কোরআনকে মহাব্বত করা। মাদ্রাসাকে মহাব্বত করা মানে কি? আচ্ছা, যদি মেডিকেল কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে 20 বছর পরে কি দৃশ্য দাঁড়াবে? বুয়েট আর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হয়, 30 বছর পরে কি দাঁড়াবে? ইঞ্জিনিয়ার কি নাই। এবার বলেন মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয় 30 বছর পরে কি দাঁড়াবে? আলেম শূন্য হলে জানাজা, বিয়ে, মসজিদ, ওয়াজ কি চলবে? হ্যাঁ, মারামারি, কিলাকিলি। বাংলাদেশে সুস্থ সুন্দর পরিবেশের শেষ চিহ্নটুকু যেটা আছে এটা শুধুই ওলামাদের বরকত। না কল্পনা করেন তো কি পরিমাণ মাদক মাদ্রাসায় পড়ুয়ারা খায়। জোরে কয় না? মাদ্রাসায় পড়ুয়ারা বেড়ি খায়, ইয়াবা খায়, আরো কিছু বলেন না, বাংলা খায়, মামু খায়, মাদ্রাসায় পড়ুয়ারা খায়। আপনার সন্তানকে যদি আপনি চান যে আমার সন্তান মাদকাসক্ত না হোক, একটাই রাস্তা, ওরে নুরানি মাদ্রাসা দিয়ে দেন। কথা ঠিক না ব্যাঠি বলে না? আমার ছেলেটা ইফতিজার না হোক, একটাই রাস্তা, ওকে নুরানি মাদ্রাসা দিয়ে দেন। আপনার ছেলেটা হারিয়ে না যাক, হারিয়ে না যাক,
একটাই রাস্তা, ওকে নুরানি মাদ্রাসা দিয়ে দেন। আপনার মেয়েটা হারিয়ে না যাক, একটাই রাস্তা, ওকে নুরানি মাদ্রাসা দিয়ে দেন। কথা ঠিক না ব্যাঠিক বলেন? যদি বিকল্প হয় আপনি আমার বলেন। আচ্ছা, আপনাদের শহরে মসজিদে জুতো চুরি হয়নি? হয়। মাদ্রাসা ছাত্ররা জিনাটা আসতে কইলেন, মসজিদে জুতো চুরি হয় মাদ্রাসা ছাত্ররা, বাজারে পকেট মারি হয় মাদ্রাসা ছাত্ররা। তো মেননকে জিজ্ঞেস করেন এরা কি কি করেছে, কি কি করেছে এরা? এরা বিষ পোড়া, তোমাদের কি কি ক্ষতি করেছি আমরা? এরা বলে বিষ পোড়া। মিস্টার মেনন সাহেব, আপনি 16 কোটি মানুষের পবিত্র সংসদে দাঁড়িয়ে আমাদেরকে বিষ পোড়া বললেন। রব্বুল আলামিনের কাছে আমরা আপনার বিচার দাখিল করে দিলাম। ইনশাআল্লাহ অচিরেই আপনি টের পাবেন কারমা আছে কারমা নাই। থাবা মারবে সিঙ্গাপুর, আরেক থাবা বনানী গোরস্থান, নাকি বাইরে কোনো রাস্তা আছে? আছে। শেষ তো মোল্লাতন্ত্র হুজুর ডাকো, জানা যায় একটা দুইটা তিনটা, তিনটা কিন্তু মোল্লা দিয়ে। আমরা গরিব গোরাবারা একটা জানাজা, আমরা বেচারারা গরিব গোরাবা একটা জানাজা, আপনাকে তো 3 জন মোল্লা লাগবে। কথা বাস্তব না বাস্তব? দক্ষিণ গেটে একটা, উত্তর গেটে আরেকটা, সায়দাবাদে আরেকটা, গুলিস্তানে আরেকটা, কিশোরগঞ্জে আরেকটা, এরপরে বনানী গোরস্থানে আরেকটা। আমরা বেচারারা কি ওসিয়ত করে দেবেন যে আমার একটা জানাজা হবে? হাসিব কি কর যে জানাজা কটা হবে? জীবনে যিনি নামাজ ছাড়েননি, আপনার জানাজা না হলেও কোনো অসুবিধা নাই। আর জীবনে যিনি নামাজ পড়েনি, 70,000 জানাজা হলেও কোনো লাভ নাই। আমরা জীবন ভর পড়ছি, মৌতের পরে খোদা না খাস্তা ডুবে মারা গেছে। আমি লঞ্চে ঢাকা যাইতে কেবিন নেই, তো কেবিনে দোয়া পড়ে ঘুমাই, আল্লাহুম্মা ইন্নী কি বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, লঞ্চে মারা গেলে খুব সুবিধা, পানি খাইতে খাইতে কালমা পড়তে পড়তে। যদি খোদা না খাস্তা লঞ্চে মারা গেছে, অসুবিধা কি? জানাজা নসিব হয় নাই। বিমান দুর্ঘটনা মারা গেছে, অসুবিধা কি? পুড়ে গেছে, জানাজা নসিব হয় নাই। যেদিন জীবন ভর নামাজ পড়েছে, নামাজ ছাড়ে নাই, কোনো অসুবিধা নাই জানাজা নসিব না হলেও। আর যদি খোদা না খাস্তা জীবন ভর পড়ে নাই নামাজ, বরং নামাজেরকে তেতুল হুজুর বলছেন, কথা কয় না? তো জানাজা যদি 70,000 বারও হয়, যদি আব্দুল কাদের জিলানিও জানাজা পড়ে, আব্দুল কাদের জিলানি দূর কি বাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাজা পড়ে, রব্বুল আলামিন বলেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, আপনিও যদি তার জন্য 70 বার তওবা করেন, 70 বার, মুহাম্মদ আপনিও যদি এই মুনাফিক সত্তারের জন্য 70 বার ইস্তিগফার করেন, আমি রব বলেন আমি কথা দিলাম লা ইয়াগফিরুল্লাহু আবাদা, আমি মাফ করব না। রাসূল জানাজা পড়ে, আরে রাসূল জানাজা পড়ে, আমি মাফ করব না। সুবহানাল্লাহ। এখানে কোন হুজুর জানাজা পড়লে মাফ করে দিব? কি হয়? কোন হুজুর জানাজা পড়লে মাফ করবে? আব্দুল কাদের জিলানী মাফ করলে? এজন্য নিজের মৌতের আগে আগে হিসাব কষ। আরে কথা ঠিক না ব্যাঠিক বলে না? মৌতের আগে আগে কি কষ? হিসাব কষ। মৌতের আগে আগে হিসাব কষ, মৌতের আগে আগে হিসাব চুক। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মৌতের আগে আগে হিসাব লাগাও, জিন্দেগির হিসাব কষে দেখো। এই জন্য মেরে ভাইও চলেন নিয়ত করি আলেম ওলামাদেরকে মহব্বত করব। এই মাদ্রাসা আলেম বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। শুধু আলেম বানাবার ফ্যাক্টরি নয়, আল্লাহর কসম মাদ্রাসা মানুষ বানাবার ফ্যাক্টরি। আপনাদের এখানে ফ্যাক্টরিতে কি কি বানায়? বিস্কিট বানায়, এটা বানায়, সেটা বানায়। এটা অনেক দামি ফ্যাক্টরি না? কি কি বানায় এখানে? মেলা কিছু বানায়, বিস্কিট বানায়। আমি একবার কোকোকোলার ভিতরে গেছিলাম, ওরা এই বোতলটা বানায়, যে বোতলটা, এই শুধু এই বোতলটার প্লান্ট 5,000 কোটি টাকা। আল্লাহ 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 আল্লাহ। এই বোতল
এক জায়গায় দুই একটা এক এক কারখানা দেয়, এক জায়গার দেয়, ওখান থেকে শুরু হয় বোতল তৈরি, শেষ বাইরেতে এই মুখটা লাগিয়ে বাইরে এসে দিয়ে যায়। গেছেন কখনো কোকা কোলা? আমি গেছি একবার, আমার নিছিল তারা আলে খরচল। আমি বলি আল্লাহ, একটা বোতল বানাবার কারখানা যদি 5,000 কোটি টাকা হয়, তো মারপেটটা মানুষ বানাবার কারখানা এটা কত কোটি টাকা হওয়া দরকার? মারপেটে কি কি বানায়? হ্যাঁ, মারপেটে মানুষ বানাইছে, শুধু বাচ্চার স্ট্রাকচারটা বানাইছে, আর মাদ্রাসা ওই বাচ্চাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বাচ্চা কি করে, মাদ্রাসা কি করে বলেন? বডি বনছে বাচ্চার মায়ের পেটে, রূহ বনছে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমাদের মধ্যে এক সাধারণ কৃষকের মধ্যে পার্থক্য কি? সব তো আছে, তারও তো সব আছে, রক্ত তো তারও লাল। আব্দুল কাদের জিলানীর মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? রক্ত তো তারও লাল। পার্থক্য শুধু এখানে, ওদের ওস্তাদ নাই, আমাদের পেছনে কিছু ওস্তাদ আছে। কথা ঠিক না ব্যাঠি বলে না? আমার বন্ধু, আমার দোস্ত, আমরা একসাথে পড়ছি, রিক্সা চালায়, একসাথে পড়ছি, রিক্সা চালাচ্ছে। আজকে না 100 টাকা দিলাম ভাইয়া, আমরা একসাথে পড়ছি তো, আমি আর শফিক একসাথে পড়ছি, আমরা একসাথে প্রাইমারি পড়ছি। ও রিক্সা চালায়, ও রিক্সা চালায় কি লিখে? তার পেছনে ওস্তাদ নাই। কথা ঠিক না ব্যাঠি বলে না? তাকে মাদ্রাসার পরিবেশই দেওয়া হয় নাই। এই জন্য বলছি আপনাদেরকে, এই কাজীনগর মাদ্রাসা মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের এই গ্রামের বাচ্চাগুলোকে কি বানাবে? মানুষ বানাবে। কি বানাবে বলেন? মানুষ বানাবে, মানুষ। আপনার বাচ্চাকে মানুষ বানাবে, মানুষ। এই সপ্তাহের ঘটনা, কুমিল্লার এক ভদ্রলোক থাকতেন নিউ ইয়র্কে, আমেরিকায়। তার 2টা মেয়ে পিএইচডি হোল্ডার, 2টা মেয়েই পিএইচডি করা, নিউ ইয়র্কে পিএইচডি করা, মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করছে, এমফিল করছে, পিএইচডি করছে। 2 মেয়েই আমেরিকায় সেটেল। বুড়ো বাবাকে গাজীপুরে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 মেয়েকে পিএইচডি করাইতে কত কোটি টাকা খরচ করছে সে। নিউ ইয়র্কে সেটেল করতে জীবনে কি করছে সে? সেও এখন বুদ্ধি করে তার নিজের সম্পদ যা আসলে সব মাদ্রাসা দিতেছে, যা মাদ্রাসাগুলোতে বিতরণ করতেছে। আচ্ছা, এখানে থেকে তোর আর কিছু দিতাম না, যা। এখন ভুল বুঝতে লাভ হইব কি? ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আল্লাহর কসম, ঠেকবেন না, ঠকবেন না, ঠেকবেন না, ঠকবেন না, দিন শিখান। এখন ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা কলেজে পড়ে, এখন তার মাদ্রাসা দিতে পারছেন না, কোনো না কোনো ভাবে দিনের ছোঁয়া দিয়ে দেন। আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, তুমি সন্তানকে দিন শিখাও, তোমার সন্তান, তোমার বার্ধক্যে তোমার সন্তানের হাত হবে, তোমার মুখ হবে। হুজুর যে কি মজা করে বলতেন। আমি হুজুরের সাথে একবার হুজুরের সাথে গেছি এক মাহফিলে, চিরাং নানুপুরের ওইদিকে, আমতলের ওইদিকে এক মাহফিলে গেছি। হুজুরের পাশে আমরা ছোট্ট মানুষ, আমরা বসা হুজুরের পাশে। হুজুর চিরাঙ্গের ভাষায় বলতেছেন, ও বাচ্চাদেরকে দিন শিখান, নিজের ফোয়াসা, চিরাঙ্গের ভাষায় নিজের ফোয়াসারে দিন শিখান। নো ঠকবেন, আরে নো ঠেকবেন, ঠকবেন না, ঠেকবেন না। হুজুর যে হুজুরের মিষ্টি ভাষা দিয়ে বলতেন, হুজুর বলেন যে আপনি যদি আপনার ছেলেটাকে দিন শিখান, আপনার বার্ধক্যে আপনার ছেলেটা শুক্রবারে আসবে, এসে আপনাকে গোসল দিবে, আপনার মোচগুলো কেটে দিবে। হুজুর বলেন আপনার চেহারাটা বানায় দিবে, আপনার জামা পাজামাগুলো ধুয়ে দিবে, আপনাকে হাত ধরে মসজিদে নিবে, আপনার নখগুলো কেটে দিবে, আপনাকে মসজিদে নিবে, আব্বু বসেন, আপনাকে নামাজ শেষ করে ঘরে নিয়ে আসবে, আপনাকে লোকমা তুলে দিবে। আল্লাহু আকবার কাবীরা। একটু আগে জানি কে বললেন, একটু আগেই কে বললেন যে হুজুর আমার বাবার জন্য আমি ওখানে ভাইয়া, ওখানে আমার বাবার জন্য আমি একসাথে 12 লাখ টাকা খরচ করছি। ইনি হাফেজ আলেম, আমার আব্বার জন্য আমি একসাথে 12 লাখ টাকা খরচ করছি। হুজুর বলতেন, এবার আপনার যদি খোদা না খাস্তা ইন্তেকাল তো হওয়াই লাগবে, আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে বলবে, হুজুর আমি আমার বাবার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। জীবনে কত মানুষের জানাজায় তো পড়ছেন,
আর যারা আব্বার জানাজা পড়ছেন সেদিন কেমন লাগছে? কে কে পড়ছেন আব্বার জানাজা? এখানে আমার মনে হয় সবাই পড়ছেন। হ্যাঁ, আমরা আব্বা তো পড়ছি, জানাজা পড়ছেন না? আব্বার জানাজা পড়ার সময় কেমন লাগছে? এটা কেমনে বুঝাইবেন? কত হাজার মানুষের জানাজা জীবনে পড়াইলাম, লেকিন মার জানাজা জীবনে পড়লাম, সেদিন কেমন হলো? হুজুর বলতেন, আপনার ছেলে আপনার জানাজার সামনে নিয়া যখন বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হুজুর বলেন, আপনার ছেলে কলিজা ছিঁড়া আওয়াজ দিয়া রব্বে কারীমকে ডাকতে দেরি করবে, রব্বে কারীম আপনাকে রহমের চাদর দিয়ে ঢেকে দিতে দেরি করবে না। হুজুর বলতেন, আপনার ছেলে কলিজা ছিঁড়ে আওয়াজ দিবে, কলিজার সবগুলো ভালোবাসার তার ছিঁড়ে আওয়াজ দিবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মেহেরবানি করে আমার বাবাকে মাফ করে দেন। হুজুর বলেন যে আব্দুল কাদের জিলানীও যদি আপনার জানাজা পড়ায় এতটা মজা হবে না, আপনার ছেলে আপনার জানাজা পড়ালে যতটা মজা। আপনার ছেলে জানাজা শেষে বলবে, দাফনের পরে দোয়া হবে, এবার দাফন শেষে ছেলে দোয়া করতেছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবাকে রহমের চাদরে ঢেকে দেন, যেভাবে আমার বাবা ছোটবেলা আমাকে স্নেহের চাদরে পালছিল। সুবহানাল্লাহ। আমার আব্বা আমাকে যেভাবে স্নেহ দিয়ে পালছিল, আপনি আমার বাবাকে রহমের চাদরে ঢেকে দেন। হুজুর বলতেন, বাপ ছেলে তার কলিজা ছেড়ে আওয়াজ দেয়া মালিককে ডাকতে দেরি করবে, মালিক রহমের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিতে দেরি করবে না। এই জন্য ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আপনি ঠেকবেন না, ঠকবেন না, আপনার দুনিয়াও হারাবেন না, আখিরাতও হারাবেন না। দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। এবার ছেলে তো জানে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। ছেলে একবার সূরা ইয়াসিন পড়ে বলবে, আল্লাহ আমার আব্বার কবরে আমার সূরা ইয়াসিন পৌঁছায় দেন। ছেলে তো সূরা ইখলাস পড়ে বলবে, আল্লাহ একবার সূরা ইখলাস তো সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 10 পারার সমান। সূরা ইখলাস পড়ে পড়ে সে বলবে, আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দেন। আমাদের টুমচরের প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন। আমার মার ইন্তেকালের পরে হুজুর একদিন আমাকে সান্ত্বনা দিতেছে, বলে, মুশতাক যখনই সূরা ইখলাস পড়বা, সূরা ইয়াসিন পড়বা, তেলাওয়াত করবা, তখনই বলবা আল্লাহ মার কবরে পৌঁছিয়ে দাও। এখানেই শেষ নয়, ময়দানে মাহশরে, ময়দানে মাহশরে রব্বুল আলামিন মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, রব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতে তাজ, তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা নূরের টুপি পরায়া দিবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসে, ওই নূরের টুপির আলো কেমন হবে? সূর্যের আলোর চেয়েও বেশি। এটা তখন কেমন হবে মজাটা? হ্যাঁ, তখন মজাটা কেমন হবে? সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের সামনে, সোয়া লাখ নবীদের জমানার সমস্ত নেককারদের সামনে, সমস্ত সোয়া লাখ সাহাবীদের সামনে, লক্ষ লক্ষ তাবেঈদের সামনে, লক্ষ লক্ষ তাবেঈদের সামনে, সমস্ত আহলে ঈমানের সামনে, সমস্ত আহলে কুফরের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন যদি মাথায় টুপিটা পরায়া দেয়, কেমন হবে? বিশ্বাস হয়েছে আপনাদের? আসতে কয় জি। বিশ্বাস হয়েছে? এই জন্য সন্তানদেরকে দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার 3 দলের নাম, আপনাদের সন্তান, শিক্ষক, এলাকাবাসী। কয় দল? কি কি? ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। বলেন, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। কয় দলের নাম? কি কি? তাহলে ছাত্র না দিলে মাদ্রাসা হবে? তাহলে ছাত্র দিবেন তো ইনশাআল্লাহ? ছাত্রীও আছে না? ছাত্র ছাত্রী দিবেন। 2 নম্বর, 3টা শ্রেণী মিলে মাদ্রাসা হয়, ছাত্র, শিক্ষক, আপনারা। তাহলে এলাকাবাসী মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? জাকির সাহেব, এটা কার মাদ্রাসা? প্রত্যেকে বলতে হবে আমার মাদ্রাসা। প্রত্যেকে বলতে হবে কার মাদ্রাসা? গ্রামবাসী বলেন, কার মাদ্রাসা এটা?
তা আমার মাদ্রাসা, আপনি যদি আমার মাদ্রাসা বলেন তো আপনার চাল দেওয়া আসবে। আমার মাদ্রাসা চাল দিব আমি, আমার মাদ্রাসা ডাল দিব আমি, আমার মাদ্রাসা ছেলে দিব আমি, আমার মাদ্রাসা টাকা দিব আমি। আর কথা ঠিক না বেশি বলে না? কার মাদ্রাসা বলবেন বলেন? এটা আমার মাদ্রাসা। কার মাদ্রাসা এটা? গ্রামবাসী বলেন, গ্রামবাসী। কার মাদ্রাসা? কটা জিনিসের নাম? সন্তান, 2 নম্বর কি? শিক্ষক, এলাকাবাসী। তিনটা জিনিসের নাম, দোয়া, মাল, সন্তান। বলেন 3 দলের নাম, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। 3 জিনিসের নাম, দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। মাত্র কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। কি কি? দোয়া, মাল, সন্তান। এই লাইটটা জ্বলে কিন্তু 3টা জিনিসের দ্বারা। উপরে একটা ফর্মা আছে, ফ্রেম আছে, ভিতরে একটা তার আছে, এরপরে বিদ্যুৎ আছে। কথা ঠিক না? চেরাগে তেল জ্বলে 3 জিনিসের দ্বারা, চেরাগ দানি, তেল, ফিতা। চেরাগ দানি, তেল, ফিতা। কোনটার ভূমিকা সবচেয়ে বেশি? হ্যাঁ, চেরাগ দানির ভূমিকা সবচেয়ে বেশি না? তিনটাই কি বলেন? এটার মধ্যে বিদ্যুৎ, এটার মধ্যে কটার ভূমিকা বেশি? কটা জিনিস? কি কি? আচ্ছা, এটার মধ্যে কটা জিনিস দেখেন? মোবাইল, সিম, বিদ্যুৎ। সুবহানাল্লাহ কোন? মোবাইল, মোবাইল আছে, বিদ্যুৎ আছে, সিম নাই। সিম আছে আর 2টা নাই, শুধু বিদ্যুৎটা নাই, আর সব আছে। হবে? এবার বলেন মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? 3 দল, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। 3 বস্তু, দোয়া, মাল, সন্তান। বলেন দিবেন তো ইনশাআল্লাহ? এই 3টা যদি একসাথে হয় তো ওই যাদের চেরাগে যেরকম আলো বিলায়, এটাও হেদায়েত ছড়াবে। এটা কি ছড়াবে? হেদায়েত ছড়াবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো কবুল করেন। সকলে বলি আমিন। আমি অনেক দূর চলে গেছি আমার মূল কথা থেকে। আবার যদি কখনো হয় ইনশাআল্লাহ আবার কথা দোহরানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা জায়গা দেনে ওয়ালা, घर देने वाला, अर्थायन करने वाला, संतान देने वाला अल्लाह सब तबका के कबूल करें। सकले बोलें आमीन। वमा अलैना इल्ला अल बलाग। सुब्हानल्लाहि बिहम्दिहि, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिक, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। व सल्लल्लाहु ताआला अला नबियिल करीम। ছোঁয়া দিয়ে দেন। আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরী রহমাতুল্লাহ বলতেন, তুমি সন্তানকে দিন শিখাও, তোমার সন্তান তোমার বার্ধক্যে তোমার সন্তানের হাত হবে, তোমার মুখ হবে। সুবহানাল্লাহ। হুজুর যে কি মজা করে বলতেন। আমি হুজুরের সাথে একবার হুজুরের সাথে গেছি এক মাহফিলে, চিরাং নানুপুর ওইদিকে আমতলের ওইদিকে এক মাহফিলে গেছি। হুজুরের পাশে আমরা ছোট্ট মানুষ, আমরা বসা হুজুরের পাশে। হুজুর চিরাংয়ের ভাষা বলতেছেন, ও বাচ্চাদেরকে দিন শিখান, নিজের ফোয়াসা, চিরাংয়ের ভাষায় নিজের ফোয়াসারে দিন শিখান। নো ঠকবেন, আরে নো ঠেকবেন, ঠকবেন না, ঠেকবেন না। হুজুর যে হুজুরের মিষ্টি ভাষা দিয়ে বলতেন। হুজুর বলেন যে আপনি যদি আপনার ছেলেটাকে দিন শিখান, আপনার বার্ধক্যে আপনার ছেলেটা শুক্রবারে আসবে, এসে আপনাকে গোসল দিবে, আপনার মোচগুলো কেটে দিবে। হুজুর বলেন আপনার চেহারাটা বানায় দিবে, আপনার জামা পাজামাগুলো ধুয়ে দিবে, আপনাকে হাত ধরে মসজিদে নিবে, আপনার নখগুলো কেটে দিবে, আপনাকে মসজিদে নিবে, আব্বু বসেন, আপনাকে নামাজ শেষ করে ঘরে নিয়ে আসবে, আপনাকে লোকমা তুলে দিবে। আল্লাহু আকবার কাবীরা। একটু আগে জানি কে বললেন, একটু আগেই কে বললেন যে হুজুর আমার বাবার জন্য আমি ওখানে ভাইয়া ওখানে আমার বাবার জন্য আমি একসাথে 12 লাখ টাকা খরচ করছি। ইনি হাফেজ আলেম। আমার আব্বার জন্য আমি একসাথে 12 লাখ টাকা খরচ করছি। হুজুর বলতেন এবার আপনার যদি খোদা না খাস্তা ইন্তেকাল তো হওয়াই লাগবে, আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে বলবে, হুজুর আমি আমার বাবার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। জীবনে কত মানুষের জানাজায় তো পড়ছেন, আর যারা আব্বার জানাজা পড়ছেন সেদিন কেমন লাগছে? কে কে পড়ছেন আব্বার জানাজা? এখানে আমার মনে হয় সবাই পড়ছেন। হ্যাঁ, আমরা আব্বা তো পড়ছি, জানাজা পড়ছেন না? আব্বার জানাজা পড়ার সময় কেমন লাগছে? এটা কেমনে বুঝাইবেন? কত হাজার মানুষের জানাজা জীবনে পড়াইলাম, লেকিন মার জানাজা জীবনে পড়লাম, সেদিন কেমন হলো? হুজুর বলতেন
আপনার ছেলে আপনার জানাজার সামনে নিয়া যখন বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হুজুর বলেন আপনার ছেলে কলিজা ছিঁড়া আওয়াজ দিয়া রব্বে কারীমকে ডাকতে দেরি করবে, রব্বে কারীম আপনাকে রহমের চাদর দিয়ে ঢেকে দিতে দেরি করবে না। হুজুর বলতেন আপনার ছেলে কলিজা ছিঁড়ে আওয়াজ দিবে, কলিজার সবগুলো ভালোবাসার তার ছিঁড়ে আওয়াজ দিবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মেহেরবানি করে আমার বাবাকে মাফ করে দেন। হুজুর বলেন যে আব্দুল কাদের জিলানীও যদি আপনার জানাজা পড়ায় এতটা মজা হবে না আপনার ছেলে আপনার জানাজা পড়ালে যতটা মজা। আপনার ছেলে জানাজা শেষে বলবে, দাফনের পরে দোয়া হবে, এবার দাফন শেষে ছেলে দোয়া করতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবাকে রহমের চাদরে ঢেকে দেন যেভাবে আমার বাবা ছোটবেলা আমাকে স্নেহের চাদরে পালছিল। সুবহানাল্লাহ, আমার আব্বা আমাকে যেভাবে স্নেহ দিয়ে পালছিল আপনি আমার বাবাকে রহমের চাদরে ঢেকে দেন। হুজুর বলতেন বাপ ছেলে তার কলিজা ছেড়ে আওয়াজ দেয়া মালিককে ডাকতে দেরি করবে, মালিক রহমের চাদর দিয়ে আপনাকে ঢেকে দিতে দেরি করবে না। এই জন্য ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। আপনি ঠেকবেন না, ঠকবেন না, আপনার দুনিয়াও হারাবেন না, আখিরাতও হারাবেন না। দুনিয়াও বনবে, আখিরাতও বনবে। এবার ছেলে তো জানে সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব। ছেলে একবার সূরা ইয়াসিন পড়ে বলবে আল্লাহ আমার আব্বার কবরে আমার সূরা ইয়াসিন পৌঁছায় দেন। ছেলে তো সূরা ইখলাস পড়ে বলবে আল্লাহ একবার সূরা ইখলাস তো সুলুসুল কোরআন, কোরআনে কারীমের 10 পারার সমান। সূরা ইখলাস পড়ে পড়ে সে বলবে আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দেন। আমাদের টুমচরের প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরে ভরে দেন। আমার মার ইন্তেকালের পরে হুজুর একদিন আমাকে সান্ত্বনা দিতেছে, বলে মুশতাক যখনই সূরা ইখলাস পড়বা, সূরা ইয়াসিন পড়বা, তেলাওয়াত করবা, তখনই বলবা আল্লাহ মার কবরে পৌঁছিয়ে দাও। এখানেই শেষ নয়, ময়দানে মাহশরে, ময়দানে মাহশরে রব্বুল আলামিন মান ক্বারাল কোরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে, রব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা নূরের টুপি পরায়া দিবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসে, ওই নূরের টুপির আলো কেমন হবে সূর্যের আলোর চেয়েও বেশি। এটা তখন কেমন হবে মজাটা? হ্যাঁ তখন মজাটা কেমন হবে? সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের সামনে, সোয়া লাখ নবীদের জমানার সমস্ত নেককারদের সামনে, সমস্ত সোয়া লাখ সাহাবীদের সামনে, লক্ষ লক্ষ তাবেঈদের সামনে, লক্ষ লক্ষ তাবেঈদের সামনে, সমস্ত আহলে ঈমানের সামনে, সমস্ত আহলে কুফরের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন যদি মাথায় টুপিটা পরায়া দেয় কেমন হবে? বিশ্বাস হয়েছে আপনাদের? আসতে কয় জি, বিশ্বাস হয়েছে? এই জন্য সন্তানদেরকে দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার 3 দলের নাম, আপনাদের সন্তান, শিক্ষক, এলাকাবাসী। কয় দল? কি কি? ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। বলেন ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। কয় দলের নাম? কি কি? তাহলে ছাত্র না দিলে মাদ্রাসা হবে? তাহলে ছাত্র দিবেন তো ইনশাআল্লাহ? ছাত্রীও আছে না? ছাত্র ছাত্রী দিবেন। 2 নম্বর, 3টা শ্রেণী মিলে মাদ্রাসা হয়, ছাত্র, শিক্ষক, আপনারা। তাহলে এলাকাবাসী মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? জাকির সাহেব এটা কার মাদ্রাসা? প্রত্যেকে বলতে হবে আমার মাদ্রাসা। প্রত্যেকে বলতে হবে কার মাদ্রাসা? গ্রামবাসী বলেন কার মাদ্রাসা এটা? আমার মাদ্রাসা। আপনি যদি আমার মাদ্রাসা বলেন তো আপনার চাল দেওয়া আসবে। আমার মাদ্রাসা চাল দিব আমি, আমার মাদ্রাসা ডাল দিব আমি, আমার মাদ্রাসা ছেলে দিব আমি, আমার মাদ্রাসা টাকা দিব আমি। আর কথা ঠিক না বেশি বলে না? কার মাদ্রাসা বলবেন? বলেন এটা আমার মাদ্রাসা। কার মাদ্রাসা এটা? গ্রামবাসী বলেন গ্রামবাসী। কার মাদ্রাসা? কটা জিনিসের নাম? সন্তান, 2 নম্বর কি? শিক্ষক,
এলাকাবাসী। তিনটা জিনিসের নাম, দোয়া, মাল, সন্তান। বলেন, 3 দলের নাম, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। 3 জিনিসের নাম, দোয়া, মাল, সন্তান। বলেন, দোয়া, মাল, সন্তান। মাত্র কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। কি কি? দোয়া, মাল, সন্তান। এই লাইটটা জ্বলে কিন্তু 3টা জিনিসের দ্বারা। উপরে একটা ফর্মা আছে, ফ্রেম আছে, ভিতরে একটা তার আছে, এরপরে বিদ্যুৎ আছে। কথা ঠিক না? চেরাগে তেল জ্বলে 3 জিনিসের দ্বারা, চেরাগ দানি, তেল, ফিতা। চেরাগ দানি, তেল, ফিতা। কোনটার ভূমিকা সবচেয়ে বেশি? হ্যাঁ, চেরাগ দানির ভূমিকা সবচেয়ে বেশি না? তিনটাই কি বলেন? এটার মধ্যে বিদ্যুৎ, এটার মধ্যে কয়টার ভূমিকা বেশি? কয়টা জিনিস? কি কি? আচ্ছা, এটার মধ্যে কয়টা জিনিস দেখেন? মোবাইল, সিম, বিদ্যুৎ। সুবহানাল্লাহ। কোন মোবাইল? মোবাইল আছে, বিদ্যুৎ আছে, সিম নাই। সিম আছে আর 2টা নাই, শুধু বিদ্যুৎটা নাই, আর সব আছে। হবে? এবার বলেন, মাদ্রাসা কয় জিনিসের নাম? কি কি? 3 দল, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী। 3 বস্তু, দোয়া, মাল, সন্তান। বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? এই 3টা যদি একসাথে হয় তো ওই যাদের চেরাগে যেরকম আলো বিলায়, এটাও হেদায়েত ছড়াবে। এটা কি ছড়াবে? হেদায়েত ছড়াবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো কবুল করেন। সকলে বলি আমিন। আমি অনেক দূর চলে গেছি আমার মূল কথা থেকে। আবার যদি কখনো হয় ইনশাআল্লাহ আবার কথা দোহরানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা জায়গা দেনে ওয়ালা, घर देने वाला, अर्थायन करने वाला, संतान देने वाला, अल्लाह सब तबका के कबूल करें। सकले बोलें आमीन। वमा अलैना इल्ला अल बलाग। सुब्हानल्लाहि बिहम्दिहि, सुब्हानक अल्लाहुम्मा बिहम्दिक, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। व सल्लल्लाहु तआला अला नबियिल करीम। व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনাদের এখলাসপুরের নবনিযুক্ত প্রিন্সিপাল আমার বড় ভাই। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আছেন এখানে, আমার বড় ভাইও আবার আমাদের ওস্তাদও। কি ভাই, দোয়া করবেন আল্লাহ যেন হুজুরে ভাই একটু একটা মিনিট কথা বলেন না।